নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার তিস্তা সেচ প্রকল্পের একটি সড়ক সংস্কার কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। প্রায় ১.৫ কোটি টাকা ব্যয় করা এই রাস্তার কাজে নিম্নমানের বলছেন স্থানীয়রা। যদিও সরেজমিনে যাচাই বাছাই শেষে পাবু বলছে অভিযোগ সঠিক নয়। আব্দুর রশিদ স্যার পাঠানো তথ্য ছবিতে ডেস্ক রিপোর্ট। নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় সিটরাজীব চেংমারি এলাকায় তিস্তা সেচ প্রকল্পের রংপুর প্রধান খালের পার ঘেঁষে সড়ক। ডিমলা, জলঢাকা, কিশোরগঞ্জ ও তারাগঞ্জের সঙ্গে গুরুত্বপূর্ণ সংযোগ স্থাপনকারী এ সড়কটি দীর্ঘ ৫ বছর ধরে ছিল খানাখন্দে ভরা। চরম দুর্ভোগে ছিলেন হাজারো মানুষ। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। ২০২২ সালে সড়কটি সংস্কারের অনুমোদন পেলেও কাজের গতি পায় নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর। প্রায় ১ কোটি ৩৮ লাখ টাকা ব্যয়ে শেষ হয় সংস্কারের কাজ। তবে কাজের মান নিয়ে উঠেছে প্রশ্ন। বিভিন্ন স্থানে কার্পেটিং উঠে যাচ্ছে বলে অভিযোগ করেন স্থানীয়রা। বিকেল বেলা করিডোর, সকালে একটা নষ্ট করে দেখা গেছিল। তারপরে ওই যে আস্তে আস্তে গাড়ি ঘোড়া যাওয়ার পর নাইটের টাইট শাবল বা বাইক পদে দিয়েছে। আর যে ঢালাইতে হয়েছে, রিপেয়ারিং কাজ এত সুন্দর ভালো হয়। ঘটনাস্থল পরিদর্শন করে মানহীন কাজের অভিযোগ অস্বীকার করেন পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। আমি নিউজ চ্যানেলে যেটি দেখেছি সেটি হচ্ছে রাস্তার কার্পেটিং হাত দিয়ে উঠানো যাচ্ছে। তো এখানে এসে আমি যেটা বুঝতে পারলাম যে সম্ভবত তারা এই কাজটি কার্পেটিং শেষ হওয়ার ২৪ ঘন্টার মধ্যেই করেছেন, সেজন্য এই উঠে যাচ্ছিল। তবে এখন আমি বাস্তবে ফিল্ডে পরিদর্শন করে আমি নিজেও শাবল দিয়ে তোলার চেষ্টা করলাম, কিন্তু আসলে উঠতেছে না। অভিযোগ থাকলেও শেষ পর্যন্ত সড়ক সংস্কার হওয়ার সন্তোষ প্রকাশ করেন অনেকেই। এই রাস্তাটা আগে অনেক সমস্যা ছিল, যার কারণে আমরা ভ্যান ধরে যাতায়াত করতে আমাদের অনেক সমস্যা হইতো। এই রাস্তা ভালো হওয়াতে আমার অনেক সুবিধা হয়েছে। ধান বাইরে আমাকে ওই অন্য সাইড দিয়ে নিয়ে যাওয়া লাগতো বাড়িতে। আমাদের হয়রানি হতো। এখন এই রাস্তাটা হওয়ার কারণে আমরা এখন 10 মিনিটের রাস্তা 2 মিনিটে যাইতে পারতেছি। তবে সড়কের দুই পাশে ইটের রেজিং না করায় আসন্ন বর্ষা মৌসুমে সড়কটি আগের ভঙ্গুর অবস্থায় ফিরতে পারে বলে শঙ্কা স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।